দুদিন সিমলাতে কাটিয়ে পরের দিন রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। কুল্লু হয়ে আমরা মানালি ঢুকবো। সকাল 8টার সময় সিমলার হোটেল থেকে বেরিয়েছি। দুপুরবেলা রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম হোটেলে। বেশিরভাগ হোটেলেই তো ভেজ, খুঁজে খুঁজে আমরা একটা দোকান দেখে দাঁড়িয়েছি যেখানে অন্তত আমরা একটা ডিম ভাজা পেয়েছি। যাদের জার্নি পছন্দ নয়, বমি হয়, তাদের বলবো তোমরা একদম মানালি এসো না, কারণ সিমলা থেকে সকাল 8টাতে বেরিয়েছি, আমরা ঢুকেছি সন্ধ্যে 6:30টার সময়। মানে সারাটা দিন তোমাদের গাড়িতে জার্নি করতে হবে, প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো। এই যে সিমলা থেকে মানালি ঢুকে গেলাম, এই যে এইটা তার ভিউ, আর আমাদের এই যে এইটা হোটেল। এবার এই রুম থেকে দেখতে পাচ্ছি সুন্দর বিয়ারের সামনে অনেক আপেল গাছ আছে। রুমে যাই, ভালোভাবে দেখাবো। চলো চলো। এইবার আমি তোমাদেরকে আমাদের রুমটা দেখাচ্ছি, শুধু এসো। চারপাশের ভিউটা এত সুন্দর, তার উপরে এই রুমের ব্যাপার। ওরে তেরি, ও মা গো, দেখি, আসো আসো আসো। ও মাই গড, আসো। মানে পুরো এখান থেকে পুরো মানে পাহাড়ে ঢাকা বরফ, মানে অসাধারণ। জীবনের একদম শ্রেষ্ঠ মুহূর্ত। এই দিয়ে দেখো আপেল গাছ, কিন্তু এই আপেল চাষটা হয় মানে আপেলটা এতে হয় গাছে, এটা হচ্ছে আগস্ট মাসের দিকে, আগস্ট সেপ্টেম্বরে। আর আমরা তো এটা এসছি মার্চে, তো আপেল দেখতে পাবো না। কিন্তু মানে ভিউটা দেখো, এই দিকটা দেখো। আর রুমটাও মারাত্মক, রুমটাও হেভি সুন্দর। বাথরুমটা, আসো বাথরুমটা দেখাই। বাথরুমটাও খুব সুন্দর, বাথরুমটাও হেভি। বিশেষ করে এই যে রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, মানে আমরা এসছি এখন সন্ধ্যে টাইপের হয়ে গেছে। কালকে সকালে তোমাদেরকে ভালোভাবে রুমের বাইরে ভিউটা দেখাবো আমি।